শুরু হলো দুর্গাপূজার উৎসব। মানিকগঞ্জ সিংগার উপজেলায় ধল্লা ইউনিয়নের বাটিরচর গ্রামে শামীম নেতার উদ্যোগে হলো আবার সনাতন ধর্মের দুর্গাপূজা। আরও দেখুন বিস্তারিত জিএমটিভির প্রতিবেদন। দাদা নমস্কার, এটা আপনি নিজে তৈরি করতেছেন, তাতে মোটামুটি আপনার সময় কিরকম লাগতে পারে? কাজ করা লাগে, এক সপ্তাহ লাগে, এক সপ্তাহ লাগে। আপনি শুধু এই কাজই করেন নাকি অন্য কোনো কাজ করেন? না, আমার এই কাজ। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা দেখবেন, আমার এই চ্যানেলটাকে বেশি বেশি লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং এই দেখতে পাচ্ছেন যে দাদা এই জিনিসগুলো সনাতন ধর্মকে উৎসাহিত করলেন FM রিপন আক্তার ও শামীম নেতা, আরও সাথে ছিলেন আলামিন। দেখুন। আমার প্রাণ প্রিয় লোক দাদা মনে করেন না বড় বাজার রাখতে আছে আমার নানির দেশের লোকেরা 10 মিনিট আনন্দ করতে বল দাদা আসবো 10 মিনিট আসবো ঠিক আছে আমাদের যে বিশেষ কাজ থাকে আমি তো ঢাকা শহরের মধ্যে না আসেন অনলাইনে প্রায় আসি, তবে আজকে এই বাটিরচরে এসে আমার খুবই ভালো লাগছে এবং এই উপস্থিতি দেখে আমার আরও ভালো লাগছে। তবে আপনাদের যে এই 2024 সালে যে দুর্গা পূজাটা সামনে আসতেছে, এই উপলক্ষে এই পূজাটা যে বন্ধ ছিল, এটা আপনাদের মনে অনেক আঘাত ছিল বা দুঃখ ছিল। কারণ আমাদের ঈদ যদি বন্ধ থাকে, আমাদের ঈদ কিন্তু একটা বিশাল একটা আনন্দের দিন। যেমন আপনাদের এই পূজাটা 12 মাসের 13টা পূজা হয় আপনাদের, কিন্তু এই পূজাটাই আপনাদের সবচেয়ে বড় পূজা। তবে এখানে আলামিন শামীম ভাই যে উদ্যোগ নিছে আপনাদের পাশে থাকার জন্য, আমি এদেরকে সহমত জানাই এবং ধন্যবাদ জানাই যে আপনারা এই পূজাটা করতে পারতেছেন। আর এই শামীম ভাইরে আপনারা সবাই চেনেন, ধল্লা ইউনিয়নের ছোট বড় সবাই চেনে। হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই। যদি ভেদাভেদে থাকতে হয়, আমি আজকেও কিন্তু হিন্দু বাড়িতে বিয়ের দাওয়াত খাইছি, দাওয়াত খাই কিন্তু আজকে আমি এই শামীম ভাইয়ের দাওয়াতে এখানে আসছি। তাই আপনারা সবাই ভালো থাকবেন, দিদিরা আছে, বৌদিরা আছে, চাচিরা আছে, আপনারা সবাই ভালো থাকবেন, যাতে পূজাটা সুন্দর হয় সেই কামনাই আমরা করি, মন থেকে করি। আর কিছু লোক আছে উগ্রবাদী, কারণ যারা চায় যে হিন্দু সম্প্রদায়ের এই পূজাগুলো বন্ধ হয়ে যাক, এটা কিন্তু বিএনপি চায় না। বিএনপির উপরে চাপ আসবে, আর এটা বন্ধ হয়ে গেলে আমাদের উপরে, আমরা যারা বিএনপি করি, এই শামীম ভাইয়ের উপরে, ধল্লা ইউনিয়নের কিছু মানুষের উপরে চাপ আসবে। সেই চাপটা যেন না আসে, আপনারা সেই দিকে খেয়াল রাখবেন। কোনো সমস্যা হইলে আলামিন যেহেতু আপনাদের আশ্বাস দিছে, শামীম ভাইও আছে, আমি আপনাদের সাথে থাকবো, কথা দিয়ে গেলাম। কোনো সমস্যা হইলে ফোন দিয়ে আপনারা ভালো থাকেন, সুন্দরভাবে পূজা পরিচালনা। 2024 শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা। আজকে এখানে উপস্থিত হয়ে নিজেকে একটু ভাগ্যবান মনে করছি। আজকে আমিও একটা রমনা জাতীয় মন্দির, সবাই শুভেচ্ছা ঢাকা, ঠিক আছে, ওখানে আমি সালামের সম্পাদক। আজকে এখানে এসে আমাকে এত ভালো লাগছে। আজকে পূজাটা নিয়ে আমরা যে চ্যালেঞ্জ নিয়েছি যে আমাদের পূজাটা সুন্দরভাবে হয়, সেটা আমরা আশা পূরণ হলো এর মাধ্যমে। যে আজকে শামীম ভাই যেখানে জন্মগ্রহণ করছে, শামীম ভাই এমন একটা ভালো ব্যক্তি, মানে হিন্দু মুসলমান তার সাথে কোনো ভেদাভেদ নাই। শামীম ভাই কথা বলে শেষ করতে পারবো না, সে আমার একটা প্রাণ প্রিয় লোক, ঠিক আছে। আমি হয়তো ঢাকা থাকি, আমার হলো দামনার একটা মেল আছে, ময়দার মেল, আপনার নাম শুনেছেন হয়তো বা, লোকটা ফলার ফুডস ইন্ডাস্ট্রি, আমি ওটা ব্যক্তিগত মালিক, ঠিক আছে। এখন আমাদের দেখে আমাকে খুবই ভালো লাগতেছে। আচ্ছা, সবাই আমরা একসাথে পূজাটা উদযাপন করবো, এই আনন্দ করেই আমরা বক্তব্য শেষ করছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে আসছি পূজা উদযাপন করার জন্য, মানে পূজাটা প্রস্তুতিমূলক একটা সভা ছিল, সভা করার জন্য। এই পূজাটা দীর্ঘদিন এখানে হয়। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার ভাবি, বাংলা জাতীয়তাবাদী দল মহিলা দলের সংগ্রামী সভাপতি রিপন আক্তার ফজলু, আরো যারা অন্যান্য মানুষজন আছেন সবাইকে ধন্যবাদ। বিষয়টা হচ্ছে কি, আজকে থেকে 15 দিন